বিশ্বসেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও লিগ শিরোপা জিততে পারেনি আল নাসের। এই নিয়ে হাসাহাসিও কম হয়নি। ব্যর্থতার অনেকটা দায়ভার রোনালদোর কাঁধে আসলেও দলটিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনেছেন এই তারকা, আর সেটাই আমরা দেখতে পেয়েছি এই আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের শিরোপার লড়াইয়ে। গত বছর ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো নিলেন নতুন এক স্বাদ। আল নাসেরের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তার অসাধারণ নৈপুণ্যে 9 জনের দল নিয়েও ঘুরে দাঁড়িয়ে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দলটি। রোনালদোর কল্যাণে দলটি এমন এক অর্জন করেছে যা তাদের কাছে স্বপ্নের চেয়েও বেশি। বলতে গেলে মধ্যপ্রাচ্যের চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছেন তারা। এটা এমন এক টুর্নামেন্ট যার ইতিহাসে তার দল এর আগে ফাইনালই খেলেনি। আল হিলালকে 2-1 গোলে হারিয়ে রোনালদোর মতো আল নাসেরও আরব ক্লাবের চ্যাম্পিয়ন কাপে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। 2টি গোলই করেছেন CR7। তবে এরপরেও যেন রোনালদোকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ হচ্ছে না। যেখানে রোনালদো যাওয়ার পর পুরো সৌদি লিগের চেহারাই বদলে গেছে, রোনালদোর পদচিহ্ন অনুসরণ করে দলে দলে ইউরোপ থেকে একের পর এক সেরা সেরা তারকা এসে যোগ দিয়েছেন ক্লাবটিতে। সাদিও মানে, ফিরমিনো, বেনজেমা সহ ঝাঁকে ঝাঁকে ইউরোপিয়ান সেরা খেলোয়াড়রা এসে জড়ো হয়েছেন সেখানে। সেই জায়গায় তবু মিডিয়াগুলো কেন যেন তাকে নিয়ে একপেশে আচরণ করে। সৌদিতে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা গুজবে বিরক্ত হয়েছিলেন এই তারকা। একবার তো বলেছিলেন হিংসুটেরা গুজব রটায় আর গাধারাই কেবল সেগুলো বিশ্বাস করে। তবে আল নাসের অবশ্য তাকে খুশি রাখতে চেষ্টার কমতি করছে না। গত কয়েক মাসে দুবার ক্লাবের পক্ষ থেকে বিশেষ কেক কাটা হয়েছে তার জন্য। একবার তার জন্মদিনে, আরেকবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ মাঠে নামার জন্য। রোনালদো যেখানেই খেলেন সেই দলের ফুটবলারদের উৎসাহিত করেন নিজের খেলায় আরও উন্নতি আনার জন্য। আল নাসেরও ফুটবলারদের নিজেদের ট্যাকটিক্যাল ব্যাপারে উন্নতির পাশাপাশি ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে ফুটবলারদের সচেতন করে তুলেছেন এই তারকা। দলটির পুষ্টিবিদ হোসে ব্লেসা বলেছেন, ও দারুণ পেশাদার একজন ফুটবলার। তার সাথে ফিটনেস কিংবা ডায়েট নিয়ে কথা হয়েছে। তাকে আসলে শেখানোর কিছুই নেই, সে নিজেই আসলে আমাদের সবাইকে শেখাচ্ছেন কিভাবে আরো উন্নতি আনা যায়। রোনালদোকে দলে ফেরানোর জন্য আল নাসেরকে ছেড়ে দিতে হয়েছিল ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবু বকরকে। কেননা সৌদি লীগের নিয়মে কোনো দলের বিদেশি ফুটবলার ফেরানোর সংখ্যাটার সীমিত। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল দলটি। কেবল তাই নয়, একদম শুরুতেই আল নাসেরের অধিনায়কত্ব পেয়ে যান এই তারকা। সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রশ্ন উঠালেও দলের তারকা অবশ্য খুশি মনেই মেনে নিয়েছিলেন সেটা। দলটির উজবেক মিডফিল্ডার জালালউদ্দিন মাশারাফি বলেন, আমরা এটা আশা করেছিলাম। রোনালদো আসার আগে আমরা অনেকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি তাকে 7 নম্বর জার্সি ছেড়ে দেবে? আমি কিভাবে না দিয়ে পারি? এটা ক্রিস্টিয়ানো রোনালদো, তার মানের ফুটবলার সবসময় সম্মান পাবার যোগ্য। আমি 7 নম্বর জার্সিটা বিনা দ্বিধায় তার জন্য ছেড়ে দিয়েছি। রোনালদোর নেতৃত্বে শিরোপা হারালেও অনেকের দাবি আল নাসেরের ব্যর্থতার পেছনে কোচ রুদি গার্সিয়াই দায়ী বেশি। রোনালদোর দলের নাম লেখানোর পর থেকেই দুজনের মাঝে সম্পর্কের অবনতি শুরু হয়। এমনকি সংবাদ মাধ্যমে গার্সিয়া দাবি করেন রোনালদো নয়, বরং দলে ফেরানোর জন্য তাদের প্রথম পছন্দ ছিলেন লিওনেল মেসি। এছাড়া আল ইত্তেহাদের কাছে 3-1 গোলে হারের পর রোনালদোকে সরাসরি দোষারোপ করেন এই ফরাসি কোচ, যদিও ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এই কোচকে। রোনালদোর সাথে বাজে সম্পর্কের কারণেই চাকরি হারাতে হয়েছে রুদি গার্সিয়াকে। লিগ শিরোপা হারানোর পাশাপাশি কিং কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল আল নাসেরকে। তবে এবার দৃশ্যপট বদলে গেছে। দেখে মনে হচ্ছে ভালোই আছেন রোনালদো। সৌদিতে সুখেই দিন কাটছে তার। রোনালদো ভক্তরা এতেই খুশি।